বিয়ার গ্রিলসকে চিনে না এমন মানুষ হয়তো বর্তমান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, যে কিনা হিংস্র পশু পাখিকে জীবন্ত খাওয়া থেকে শুরু করে হিংস্র পশু পাখিদের সাথে লড়াই, এমনকি যে কোনো প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে কিভাবে টিকে থাকতে হয় সেটা বিশ্ব দরবারে তুলে ধরেছেন। কিন্তু আপনি জানেন কি, এই ব্যক্তিটি এই পর্যায়ে আসার পূর্বের সেই বিভীষিকাময় ঘটনার কথা? আপনি জেনে অবাক হবেন যে বিয়ার গ্রিলসের সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি তার এই ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না, এটা ছিল এক বিরল রোগ, যে রোগে আক্রান্ত হলে ব্যক্তিরা উচ্চতাকে অস্বাভাবিক লেভেলের ভয় পায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কিছুদিন পরেই তার শোগুলো শুরু হয় বড় পর্বতের চূড়া বা হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার মাধ্যমে। বেশ অবাক লাগছে, তাই না? তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের মিলিটারি স্পেশাল ফোর্সের অন্যতম একজন সদস্য। সেই সাথে প্যারাশুটিংয়েও ছিল তার অত্যন্ত দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটি মিশনে তিনি 16,000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন। সেই সময় দুর্ভাগ্যবশত তার প্যারাশুটটি আর কাজ করেনি, যার ফলশ্রুতিতে বিয়ার গ্রিলস দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। সে তখন অনেক চেষ্টা করতে থাকে যেন প্যারাশুটটি খুলে যায়, আর এইভাবেই চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পরে তিনি পাহাড় এবং গাছে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েন। নিচে পড়ে যাওয়ার ফলে তিনি পিঠ সহ পুরো শরীরেই মারাত্মক আঘাত পান। কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরও তার জ্ঞান ছিল, যদিও তিনি একদমই নড়তে পারছিলেন না। সেই মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন। তিনি শুধু এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা তাকে বাঁচাতে আসবে। এদিকে তার ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতর হচ্ছিল যে সেটা সহ্য সীমার বাহিরে চলে যাচ্ছিল। আর তাই তো তিনি পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বলেন, তখন তার এতটাই ব্যথা হচ্ছিল যে সেটা থেকে মৃত্যুও অনেক ভালো ছিল। কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর তার সহকর্মীরা এসে তাকে একটি আফ্রিকার হাসপাতালে নিয়ে যান। এরপর ডাক্তার তার পিঠে একটি ইনজেকশন পুশ করানোর পর তার পিঠের ব্যথা ধীরে ধীরে কমতে থাকে। যদিও তার মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই পূর্বের জীবনে ফিরে যেতে পারবেন না, এমনকি তিনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। এটা শুনে 31 বছর বয়সী বিয়ার গ্রিলসের পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। তিনি যখন তার এক্স-রে রিপোর্ট দেখেন, তখন সে নোটিস করলো তার পিঠের 3টি হাড় ভেঙে গিয়েছে, এবং সেটা এতটাই মারাত্মকভাবে ভেঙে গেছে যে গুরু হয়ে গেছে বললেও খুব একটা ভুল হবে না, যার ফলে তিনি সামান্য চলাফেরাও করতে পারতেন না। তিনি বললেন, হেলিকপ্টার থেকে পড়ে যতটা না ব্যথা পেয়েছি তার থেকেও বেশি ব্যথা পেয়েছি 1 বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সারাক্ষণ চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনোই আগের মতো চলাফেরা করতে পারবেন না। তার যেন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গিয়েছিল। এত কিছুর পরেও তার বেঁচে থাকার একমাত্র স্বপ্ন ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং অসাধারণ সব অ্যাডভেঞ্চারাস জার্নি। এই আঘাত যেন তার স্বপ্নের প্রতি তীব্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটা ভেবে তিনি রাতের পর রাত অশ্রুসিক্ত অবস্থায় না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হতাশা যেন তাকে গ্রাস করে ফেলেছিল, এমনকি তিনি নিজেকেও ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছিল, তাও সুস্থতার কোনো লক্ষণও দেখা যাচ্ছিল না। উল্টো তার শরীরের ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছিল, সেই সাথে তার শরীরটাও দিন দিন ভেঙে পড়তে শুরু করেছিল। এই অবস্থায় তার কোনো কিছুই যেন আর ভালো লাগতো না। ডিপ্রেশন তাকে গ্রাস করে ফেলেছিল। যদিও বিয়ার খুবই পজিটিভ মাইন্ডের একজন মানুষ ছিলেন, যদিও বিয়ার গ্রিলস ভেতর থেকে ভেঙে পড়ছিলেন। তিনি কোনো আশার আলোই খুঁজে পাচ্ছিলেন না, তার সমস্ত স্বপ্নই যেন ভেঙে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে তিনি শুয়ে শুয়ে দেয়ালে ঝুলানো একটি ছবি দেখছিলেন, আর সেই ছবিটা ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকেই তার প্রচন্ড স্বপ্ন ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি ছবিটার দিকে তাকিয়ে ভাবছিলেন, ছবিটিতে যেমন ধুলো জমে আছে, ঠিক যেন তার সেই ছোটবেলায় দেখা স্বপ্নের উপরেও একইভাবে ধুলোর আস্তরণ জমে আছে। তখন তার পাশে কেউই ছিল না, তবুও সেদিন রাতে সাহস করে একাই কোনো বস্তুর উপর ভর করে সেই ছবিটার কাছে যায় এবং ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে তিনি তার সেই ছোটবেলায় দেখা স্বপ্নকে বাস্তবায়ন করতে সুস্থ হবেন, অর্থাৎ কিভাবে তিনি হিমালয় পর্বত জয় করতে নিজেকে প্রস্তুত করবেন। এইসব কিছু ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে গেলেন, আর সেদিন রাতের নেয়া ত্যাগ যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর বিয়ার গ্রিলসের সাবকনসিয়াস মাইন্ডেও এই চিন্তাটি গেঁথে যায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার দাদির বলা একটি কথা মনে পড়ে। ছোটবেলায় তার দাদি তাকে বলেছিলেন, বিয়ার, জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়, আর মানুষই নিজেকে খুশি কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয়। যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই মনে করবে যা কিছু হচ্ছে সেটা সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো কোনো খারাপ কিছু হতে দিতে পারেন না। সেই সময়টাতে তিনি এই কথার অর্থ বুঝতে না পারলেও এখন বুঝতে পারেন এবং ভাবে, তাই তো তিনি তো এই দুর্ঘটনায় মারাও যেতে পারতেন, কিন্তু যেহেতু তিনি মারা না গিয়ে বেঁচে আছেন, সেহেতু সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছুই রেখেছেন। তখন তার সব চিন্তা দূর হয়ে যায়। জীবনের কাছে হেরে যাওয়ার চিন্তা, আগের মতো সুস্থ জীবনে ফিরে যাওয়ার চিন্তা
আবারও স্পেশাল ফোর্সে ফিরে যাওয়ার সকল দুশ্চিন্তাই সে বাদ দিয়ে দেয়। আর এই সকল নেগেটিভ চিন্তা পরিহার করার ফলে সে অনেকটাই মেন্টালি স্ট্রেস থেকে রিলিজ পায় আর মনোবলও বৃদ্ধি পেতে শুরু করে। এক কথায় তিনি তার শরীরের আগে মনকে সকল নেগেটিভ চিন্তা থেকে মুক্ত করে ফেলে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকতে বাধ্য। আর এইভাবে কিছুদিন পর তার শরীরের উন্নতি হতে শুরু করে, তার ভেঙে যাওয়া হাড়গুলো জোড়া লাগতে শুরু করে। সেই সময়টাতে তার সবচেয়ে কাছের বন্ধু জেমির একটি কথা মনে পড়ে। জেমি তাকে বলেছিলেন, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাতেই মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়, আর এই দুর্ঘটনায় তোমার একটা পুনর্জন্ম হয়েছে। এখন তুমি একটি ছোট বাচ্চার মতো, যার অতীত বা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই। যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চাও তবে বর্তমান নিয়ে করো। আর তাই তো বিয়ার গ্রিলস প্রায়ই বলেন, আমাদের জীবন খুব কমই দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও কখনো দিয়েই দেয় তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তিনি সত্যিই কৃতজ্ঞ ছিলেন তার জীবনের জন্য, ভাঙা কোমর আর স্বপ্নের জন্য। তিনি তখন মাউন্ট এভারেস্টের একটি ছবি হাতে নিয়ে বলে, আমি সুস্থ হওয়ার পর এই মাউন্ট এভারেস্টের চূড়ায় আমি নিজে উঠব। একবার ভেবে দেখুন তো, যেখানে আরোহণ করতে গিয়ে অসংখ্য সুস্থ মানুষের প্রাণ গিয়েছে, আর সেখানে আরোহণের লক্ষ্য ঠিক করছে যখন সে ঠিকমতো দাঁড়াতেও পারত না। বিয়ার গ্রিলসের এই অসুস্থ এবং হতাশাগ্রস্ত সময়টাতে সবচেয়ে বড় অর্জন ছিল তার লক্ষ্য ঠিক করতে পারা। একজন পঙ্গু মানুষের মুখে যদি কেউ মাউন্ট এভারেস্ট জয় করার কথা শোনে, তবে যে কেউ তাকে নিয়ে তামসা শুরু করবে। তার পরিবার সহ আশেপাশের মানুষ তার কথায় তেমন একটা গুরুত্ব না দিলেও তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই তার শরীর আর মনকে সেভাবেই প্রস্তুত করার চেষ্টা চালাতে থাকে। ভয়ানক সেই দুর্ঘটনার 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে এবং 8 মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। আরও অবাক করা বিষয়টি হচ্ছে, যাকে ডক্টর বলেছিলেন কখনো উঠে দাঁড়াতে পারবে না, সে মাত্র 1 বছরেই পুরোপুরি সুস্থ হয়ে যায়। যদিও ডাক্তার তাকে মিলিটারি ট্রেনিং সহ বিভিন্ন ভারী কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন সম্ভব নয়। এদিকে বিয়ারের তার স্বপ্ন পূরণ করতে প্রয়োজন ছিল 25 লক্ষ টাকার, আর সেই সাথে হিমালয় পর্বতে ওঠার জন্য আরও বেশ কিছু অর্থের। তিনি এই অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেন, কিন্তু তার অসুস্থতার কথা শুনে সবগুলো কোম্পানি রিজেক্ট করে দেয়। এতবার রিজেক্ট করে দেওয়ার পরও তিনি থেমে থাকেননি। অবশেষে একটি আর্মড ফোর্সেস চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করতে রাজি হন। ঠিক সেই ভয়ানক প্যারাশুট অ্যাক্সিডেন্টের 18 মাস পর 1998 এর 16 মে নিজের ছোটবেলার সেই অসামান্য স্বপ্ন পূরণ করতে সক্ষম হন। তার মাউন্ট এভারেস্ট জয়ের গল্পটাও একটু ভিন্ন ধরনের ছিল। এটা মোটেও সহজ কিছু ছিল না। হিমালয় পর্বত জয় করার সময় তার 4 জন সহকর্মীকে চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। এমনকি বিয়ার গ্রিলস নিজেও কয়েকবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তার এই সফলতার পর তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে, তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেয়া হয় যেটা তাকে বিশ্বজুড়ে এনে দিয়েছিল অসম্ভব রকমের খ্যাতি। আর এতটাই বিখ্যাত হয়েছেন যে তাকে নিয়ে এখনও আমাকে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। আর এইভাবেই তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মাধ্যমে পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠেন। আপনিও হয়তো তার মতো একজন হতে পারেন, কিন্তু আপনার আর তার মধ্যে মূল পার্থক্য হচ্ছে মনোবল আর চেষ্টার। একটি মানুষ যার মেরুদণ্ডের হাড় পর্যন্ত গুঁড়ো হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল সে কখনোই উঠে দাঁড়াতে পারবে না। আশেপাশের মানুষও বলেছিল তাকে দ্বারা আর কিছুই সম্ভব না। এমনকি তিনি নিজেও বিশ্বাস করেছিলেন যে সম্ভব হবে না, আর সেই মানুষটা বিশ্ব জয় করে দেখিয়েছে। তবে আপনার কি সমস্যা? আপনাকে তো সৃষ্টিকর্তা সুস্থই রেখেছেন, তবে আপনি কেন পারবেন না? জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে এই কথাগুলো মনে রেখো। জীবন একটি যুদ্ধক্ষেত্র, আর সৃষ্টিকর্তাই এই যুদ্ধক্ষেত্রে আমাদের পাঠিয়েছেন। বি অ্যালার্ট অ্যান্ড প্রোটেক্ট ইউরসেলফ। নিজের লক্ষ্য ঠিক রাখো। লক্ষ্য যদি হয় 10 মাইল, টার্গেট রাখো 15 মাইলের। যার কোনো লক্ষ্য নেই তার জীবনের কোনো মূল্য নেই। নিজের মনের কথা শোনো। মন কি চায়, আশেপাশের মানুষ কি বলল তাতে কান দিও না। কারণ মনে রেখো, তুমি মারা গেলেও তোমার 40 খেতে এসে খাবার মজা হলে বলবেন আরও একটু চাই, আবার তারাই খাবারে মশলা একটু কম হলে বলবে ধেত, আশাটাই লস হয়ে গেল। সো স্টার্ট ইউর জার্নি অ্যান্ড বি দ্য কিং অফ ইউর ওন কিংডম। ভিডিওতে একটি লাইক তো দেয়াই যায়।